আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ, মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ অথবা এশারের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে চান, তাহলে কিভাবে আদায় করবেন সেই বিষয়টি আলোচনা করব। ধরুন আপনি জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন। এক্ষেত্রে প্রথমে নামাজের জন্য দাঁড়িয়ে নামাজের নিয়ত করবেন। মনে রাখবেন, নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয়, বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায়। আমি কিবলামুখী হয়ে জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি, এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে। এভাবে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ কিংবা এশারের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত করতে পারেন। নিয়ত করা শেষে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তারপর নামাজের সানা পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে পবিত্র কোরআন শরীফের বড় সূরা থেকে কিছু অংশ অথবা ছোট একটি সূরা পড়বেন। ধরুন আপনি সূরা ফালাক পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 3 বার, 5 বার, 7 বার এভাবে পড়া যায়। তারপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এতটুকু পড়লেই হয়। তবুও এখানে একটি দোয়া আছে, যে দোয়াটি পড়তে পারলে আপনি অনেক বেশি সওয়াব পাবেন। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তবে মনে রাখবেন, এই দোয়া না পড়লেও আপনার নামাজ হয়ে যাবে, তবে পড়া ভালো। এরপর আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন। সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটিও 3 বার, 5 বার, 7 বার এভাবে পড়া যায়। তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন। এখানে 2 সিজদার মাঝখানে চমৎকার একটি দোয়া আছে, যেই দোয়াটি পড়তে পারলে অনেক ভালো। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এতটুকু না পারলে অন্তত রব্বিগফিরলি রব্বিগফিরলি এতটুকু পড়ার চেষ্টা করবেন। তবে এই দোয়াটি না পড়লেও আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু পড়ার চেষ্টা করবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পরে ছোট একটি সূরা পড়বেন। ধরুন আপনি সূরা নাস পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যে রুকুর তাসবিহ পাঠ করবেন। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। পারলে সেই দোয়াটিও পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন। সিজদায় যে সিজদায় তাসবিহ পাঠ করবেন। এভাবে প্রথম সিজদা করবেন। প্রথম সিজদায় শেষে বসে যাবেন। পারলে দুই সিজদার মাঝখানের দোয়াটি পড়বেন। আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। দ্বিতীয় সিজদায় যে সিজদার তাসবিহ পাঠ করবেন। সিজদার তাসবিহ পাঠ করা হলে আল্লাহু আকবার বলে বসে যাবেন। এটা হচ্ছে নামাজের শেষ বৈঠক, অর্থাৎ এই বৈঠকে আপনাকে সালাম ফিরাতে হবে। এখানে আপনাকে পরপর 3টি দোয়া পড়তে হবে। প্রথমে পড়বেন তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু দোয়া। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এভাবে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। প্রিয় দর্শক, এই নিয়ম অনুসরণ করে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, জোহরের 2 রাকাত সুন্নাত নামাজ, মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ অথবা এশারের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অথবা উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।